ঐতিহাসিক শিলাদেবীর ঘাট, যে ঘাটে মস্তানগড়ের শেষ রাজা পরশুরামের বোন শিলাদেবী নদীতে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। এই ঘাটে আত্মত্যাগ করেছিলেন এবং এটাই সেই করতোয়া নদী। তিনি সৃষ্টিকর্তাকে বলেছিলেন, হে সৃষ্টিকর্তা, আমাকে পাথর বানিয়ে দেন। যখন তিনি এই স্থানে আত্মহত্যা করেন, ঠিক সেই মুহূর্তে তিনি তাৎক্ষণিক পাথর হয়ে যান। ইতিহাস আর রহস্যে ঘেরা শিলাদেবীর এই স্মৃতি বিজড়িত ঘাটটি দেখতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য দর্শনার্থী এখানে ছুটে আসেন। আসলে অবশ্য শিলাদেবী ওই পরশুরাম রাজার বোন শিলাদেবী এখানে ঝাঁপ মারছিল, লোকজন আসে দেখে। এখানে এখন এটা শ্মশান। এবং শিলাদেবীর স্মরণে আজও এখানে প্রতি বছর পুষ মাসের শেষ দিনে বিশাল এক গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়। ভারত থেকে এখনো লোক আসে এই স্মৃতি বিজড়িত জায়গাটি দেখতে। কথিত আছে রাজকুমারী শিলাদেবী এতটাই রূপবতী ছিলেন যে পুণ্ডবর্ধনের ইতিহাসে তার মতো সুন্দরী গুণবতী আর নারী কেউ ছিল না। সংসারের মায়া কিংবা কোনো পুরুষের প্রেম স্পর্শ করার আগেই তিনি মৃত্যুকে বেছে নিয়েছিলেন এবং শিলাদেবী এই নদীর ঘাটেই পাথর হয়ে গিয়েছিলেন। নদী তাকে ফিরিয়ে দেয়নি, বরং এক অলৌকিক উপায়ে চিরকালের জন্য বুকে টেনে নিয়েছিল। স্বাগতম দর্শক, আজ আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের সেই রক্তঝরা আর রহস্যে ঘেরা পাতায়। নাকি খুব সুন্দরী ছিল, সুন্দরী ছিল, এরকম নাকি বাংলার রাজধানীতে সুন্দরী ছিল না? সুন্দরী তো হবে, একটা রাজা গাজার বোন। আজ আমরা আপনাদের নিয়ে যাব বাংলাদেশের বগুড়ার মহাস্থানগড়ে। উন্মোচন করব মহাস্থানগড়ের শেষ রাজা পরশুরামের বোন রাজকুমারী শিলাদেবীর জল সমাধির সেই রহস্যমূলক তথ্য এবং ইতিহাস। দেখতে থাকুন শেষ পর্যন্ত। বগুড়ার মহাস্থানগড়, যার প্রতিটি ইটে মিশে আছে হাজার হাজার বছরের প্রাচীন রাজত্ব এবং ইতিহাস ঐতিহ্যপূর্ণ গল্প। আর এই মহাস্থানগড়ের পাশ দিয়ে বয়ে গেছে ঐতিহাসিক করতোয়া নদী। এই নদীর বুকেই রয়েছে একটি ঘাট, যা আজ বিশ্বজুড়ে পরিচিত শিলাদেবীর ঘাট নামে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইতিহাস ঐতিহ্যপূর্ণ বগুড়া থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আমি এই মুহূর্তে রয়েছি ঐতিহাসিক একটি জায়গা, যেটি হচ্ছে ঐতিহাসিক শিলাদেবীর ঘাট। আজকে এই শিলাদেবীর ঘাটের আসল রহস্য এবং তার সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরবো, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আমি এমন একটি জায়গায় রয়েছি, এটি হচ্ছে ঐতিহাসিক শিলাদেবীর ঘাট। কথিত আছে রাজা পরশুরামের একমাত্র বোন শিলাদেবী ছিলেন অপরূপা সুন্দরী। তার সতীত্ব আর অসাধারণ ব্যক্তিত্ব ছিল এক রাজকীয় গাম্ভীর্য, যা ছিল সাধারণ মানুষের ধরাছোঁয়ার একেবারে বাইরে। আসলে অবশ্য শিলাদেবী ওই পরশুরাম রাজার বোন শিলাদেবী এখানে ঝাঁপ মারছিল, এখানে আত্মহত্যা করছে এখানে, সেই থেকে শিলাদেবীর ঘাট এখানে। কিন্তু এক রক্তক্ষয়ী যুদ্ধে যখন তার ভাই রাজা পরশুরাম পরাজিত ও নিহত হন, তখন শিলাদেবীর সামনে নেমে আসে এক চরম অন্ধকার মুহূর্ত। এটি হচ্ছে ঐতিহাসিক করতোয়া নদী। এখানেই শিলাদেবী নিজের জীবন বিসর্জন করেছিলেন। এই পুণ্ডনগরীর শেষ রাজা ছিলেন পরশুরাম, আর এই পরশুরাম রাজার বোন ছিলেন শিলাদেবী। আর এই শিলাদেবী এতটাই সুন্দরী ছিলেন যে এই পুণ্ডনগরীতে তার মতো সুন্দরী কেউই ছিল না। আজকে এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব কেন বা তিনি এই সুন্দরী শিলাদেবী এই স্থানে এসে জীবন বিসর্জন করেছিলেন। তার পুরো ঘটনাটি আপনাদেরকে জানার চেষ্টা করব, সঙ্গে থাকুন। জানা যায় ইসলাম প্রচারের জন্য যখন মাছের পিঠে চড়ে এসেছিলেন এই মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান মাই সারোয়ার, আর মাই সারোয়ারের সাথে যুদ্ধ ঘটে রাজা পরশুরামের। আচ্ছা, এখানে শুধু উনি আত্মহত্যা করছেন? এখানে আত্মহত্যা করে এই শিলাদেবীর ঘাট শ্মশান ঘাটে আছে, লোকজন আসে দেখে। এখানে এখন এটা শ্মশান। আর এখানে কোনো মেলা টেলা কিছু হয় কি? মেলা হয়, প্রত্যেক চাঁদে মেলা হয়, কিন্তু বড় মেলা হয় দুটো। ওই জ্যৈষ্ঠ মাসে আমের টাইমে, আর একটা হয় পুষ মাসে পুষ্কর। আচ্ছা, কেন আত্মহত্যা করছেন এরকম কিছু জানেন? ওই সুলতান সাহেব এসে শাহ সুলতান এসে আক্রমণ করছে, তার ভাইকে আক্রমণ করছে। আর তাকে মারা ফেল দিয়ে বোন থাকে, বোন বিয়ে করবে চায়, তা বিয়ে বসছিল, নারী মুসলমানের সাথে বিয়ে বসছিল। আচ্ছা, আমি যে শুনলাম উনি নাকি খুব সুন্দরী ছিল। হ্যাঁ, সুন্দরী ছিল, এরকম নাকি বাংলার রাজধানীতে সুন্দরী ছিল না? না, ওটা তো সুন্দরী তো হবে, একটা রাজা গাজার বোন। কোনো বিবাহ বা কোনো পুরুষ স্পর্শ করার আগে আত্মহত্যা করছে এই জায়গাতে। হ্যাঁ, সেই যুদ্ধেই তিনি নিহত হয়েছিলেন। রাজকুমারী পরপুরুষের দাসত্ব বা স্পর্শের চেয়ে মৃত্যুকেই শ্রেয় মনে করলেন, আর এখানেই তিনি জীবন বিসর্জন করেছিলেন। যে দেখতে দেশের দূর দূরান্ত থেকে ছুটে আসে হাজারো ইতিহাস প্রেমীরা শুধুমাত্র এক নজর এই ঐতিহাসিক স্থাপনাটি দেখতে।
পরশুরামের বোন যেহেতু সুন্দরী ছিল, সে সময় তার মতো সুন্দরী কেউই ছিল না, এবং এই স্থানে এসে তিনি সৃষ্টিকর্তার কাছে একটা প্রার্থনা করেছিলেন। তাৎক্ষণিক সৃষ্টিকর্তা তিনি মেনে নিয়েছিলেন, এমনই জনশ্রুতি রয়েছে। সংসারের মায়া কিংবা কোনো পুরুষের প্রেম স্পর্শ করার পূর্বে এই সুন্দরী নারী এই স্থানে জীবন বিসর্জন করেছিলেন এবং সৃষ্টিকর্তার কাছে বলেছিলেন, হে সৃষ্টিকর্তা, আমাকে পাথর বানিয়ে দিন। তিনি তাৎক্ষণিক এই স্থানে যখন লাভ দেন, তিনি তাৎক্ষণিক সেখানে স্থানে পাথর হয়ে যান। এরপরে এই স্থানে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সেই থেকে ওই ঐতিহাসিক স্থানটি শিলাদেবী ঘাট নামে পরিচিত। নদী থেকে তিনি আর কোনোদিনও জীবিতভাবে ভেসে ওঠেননি। লোকবিশ্বাস অনুযায়ী তিনি জীবন্ত অবস্থায় পাথরে পরিণত হয়েছিলেন। আর এই শিলা বা পাথর শব্দ থেকে এই ঘাটের নাম হয় শিলাদেবীর ঘাট। এক রাজকুমারীর আত্মত্যাগের এই কাহিনী আজও এই ঘাটের বাতাসে দীর্ঘশ্বাস হয়ে ঘুরে বেড়ায়। কালের বিবর্তনে শিলাদেবীর এই আত্মত্যাগের ঘাটটি আজও শুধু ঐতিহাসিক স্থান নয়, বরং সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক পরম পবিত্র মহাতীর্থ স্থানে পরিণত হয়েছে। ভাইয়ের প্রতি বোনের অমর ভালোবাসার এই নিদর্শন মানুষকে এতটাই টানে যে প্রতি বছর এখানে দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ ছুটে আসেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আজও অসংখ্য মানুষ শুধু এই ঘাটটি এক নজর দেখার জন্য এবং এর রহস্য অনুভব করার জন্য ছুটে আসেন বাংলাদেশে। প্রতি বছর পুষ মাসের শেষ দিনে এই ঘাটের পাড়ে বিশাল এক গ্রাম্য মেলা। শুধু তাই নয়, বছরের বিভিন্ন সময়ে বিশেষ করে চৈত্র এবং জ্যৈষ্ঠ মাসেও এখানে আরো দুটি বড় মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে পুরো মহাস্থানগড় এলাকা। বর্তমানে এই শিলাদেবীর ঘাটটি আগের চেয়ে অনেক গোছানো। দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থী ও ভক্তদের সুবিধার জন্য সম্প্রতি এখানে একটি আধুনিক বিশ্রামাগার নির্মাণ করা হয়েছে। তীর্থযাত্রীরা এখানে এসে গভীর শ্রদ্ধায় করতোয়া নদীর পুণ্য স্নান করেন, শিলাদেবীর আত্মার উদ্দেশ্যে প্রার্থনা করেন। স্থানীয় জনগণের কাছে শিলাদেবী কোনো সাধারণ চরিত্র নন, তিনি একটি জীবন্ত কিংবদন্তি। শত শত বছর পার হয়ে গেলেও এই ঘাটের পানির কলাকল ধ্বনিতে যেন আজও রাজকুমারী শিলাদেবীর সেই শেষ আর্তনাদ আর প্রতীক্ষার আওয়াজ শুনতে পান স্থানীয়রা। ইতিহাস, রূপকথা আর অলৌকিকতার এক অদ্ভুত মিশ্রণ এই শিলাদেবীর ঘাট। ইতিহাস হয়তো শিলাদেবীকে হারিয়ে ফেলে দিয়েছে, কিন্তু মানুষের মন থেকে তার এই আত্মত্যাগের গল্প কোনোদিনও মুছে যায়নি। আপনি কি কখনো মহাস্থানগড়ের এই রহস্যময় ঘাটে এসেছেন? করতোয়া নদীর পাড়ে দাঁড়িয়ে অনুভব করেছেন সেই প্রাচীন ইতিহাস? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব রোমাঞ্চকর ও ঐতিহাসিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রহস্যের সন্ধানে। ধন্যবাদ।